আজকে হচ্ছে গারু সংক্রান্তি, আর গারু সংক্রান্তির দিন এই তালের শাঁস খেতে হয়। এই গারু সংক্রান্তির দিনে এই সংক্রান্তির বিশেষ ডাল, অনেক রকমের সবজি আছে এর মধ্যে দেওয়া। দেখো কত ডাল আমাদের রান্না হয়েছে। এই ডালটা হচ্ছে আশ্বিন মাসের শেষের দিন এই ডালটা খেতে হয়। আর এটা বলে যে কালকে যদি মানে কার্তিক মাসের শুরুর দিন যদি এই ডালটা খেয়ে কেউ মনের কোনো ইচ্ছাকে প্রকাশ করে তাহলে নাকি সেই ইচ্ছাটা সত্যি হয়ে যায়। দেখা যাক আমার কোনো ইচ্ছা সত্যি হয়ে যায় কি না। তবে এটা হচ্ছে আশ্বিন মাসের লাস্ট যেদিন হয় সেদিন এই গারু সংক্রান্তির এই ডালটা আমরা রান্না করি। তো নিয়ম আরও হয়েছে। আজকে যেমন হলুদ দিয়ে স্নান করতে হবে, কালকে হলুদ দিয়ে স্নান করতে হবে, মানে এটাকে সারা রাত ধরে বাইরে রেখে দেওয়া হবে। যেই ওষটা পড়বে তার উপরে সেই হলুদটা দিয়ে কালকে স্নান করতে হবে। তারপর এটা হচ্ছে তেঁতুল পোড়াতে হবে, তেঁতুল পুড়িয়ে কালকে সেটা দিয়ে দাঁত মাজতে হবে, স্নান করতে হবে। তো নিয়ম অনেক রয়েছে। যেমন ভূত চতুর্দশীর দিনে 14 শাক খায়, তো আমাদের মধ্যে ওই 14 শাক খাওয়ার নিয়ম আমাদের নেই। আমাদের রয়েছে এই গারু সংক্রান্তির নিয়ম, যেটা আমরা সংক্রান্তি পালন করি। আর আমরা খুব টেস্ট হয় এইটা, খাওয়াও ভীষণ হেলদি। মানে এটা কিন্তু এই ডালটা তৈরি হয় উইদাউট এনি অয়েল। এই ডালটার মধ্যে কোনো রকমের তেল ইউজ করা হয় না। তো যারা সবজি খেতে ভালোবাসে, নাও যদি ভালোবাসে, তাহলেও এই ডালটা খাওয়া ভীষণ উপকারী। মানে যারা নাকি ডায়েট করছে তাদের জন্য তো একেবারে খুবই ভালো এটা। আর এইটা রান্না করার জন্য যেই সব সবজিগুলো আমরা সবসময় খাই না, যেরকম কচুর ডগা, শাপলা, এই ধরনের কিছু কিছু জিনিস এই ডালের মধ্যে ইউজ করা হয়, যেটা আমরা রেগুলার বেসিসে আমরা খাই না। কিন্তু আজকে এই সংক্রান্তির দিনের এই গারু সংক্রান্তির ডালের মধ্যে কিন্তু আমরা এই জিনিসগুলো, এই ভেজিটেবলসগুলো আমরা ইউজ করি। তো কালকে দেখালে ভালো হতো, যে কালকে আমি দেখাইনি যে কি কি ইউজ করা হয়েছিল এই ডালটা রান্না করার জন্য। তো অনেক রকমের সবজি উইদাউট এনি অয়েল। আর কি সম্বার দেয় মা? ও হ্যাঁ, এটার মধ্যে হচ্ছে রাঁধুনি ভেজে দিতে হয়। এটার মধ্যে তো সম্বার দেওয়াই যাবে না, কারণ আমি তো জানি না। এটার মধ্যে সম্বার দেওয়াই যাবে না, কারণ এটা তো তেল দিয়ে হচ্ছেই না, তেল ছাড়া হচ্ছে। তাই জন্য এটা সম্বার দিলে কিন্তু সম্বার দেওয়া যাবে না এই ডালটার মধ্যে। তো রাঁধুনি অল্প একটু গুঁড়ো করে এটা রান্না করা হয়। তো খুব হেলদি আর খুবই টেস্টি। দাও এবার আমি খাই। হ্যাঁ। ও আরেকটা কথাও বলা হলো না, সেটা হচ্ছে যারা 14 প্রদীপের নিয়ম থাকে, সবাই যারা 14 শাক খায়, তো আমরা কিন্তু 14 প্রদীপের দিন আমাদের 14 প্রদীপ দেওয়ার কোনো নেই। আমরা সংক্রান্তির দিনই কিন্তু প্রদীপটা তো অ্যাকচুয়ালি পূর্বপুরুষের উদ্দেশ্যে দেওয়া হয়। সংক্রান্তির দিনই আমাদের প্রদীপ দেওয়ারও, গারু সংক্রান্তির দিনই প্রদীপ দেওয়ারও একটা নিয়ম রয়েছে। বেশি করে ডাল দাও। আমি তো এত ভালো খাই যে আমি শুধুই এই ডাল অনেক খেয়ে ফেলি। অনেক ডাল, আমি মনে হয় আধা গামলা ডাল, আধা হাঁড়ি ডাল আমি নিজেই খেয়ে ফেলবো। হ্যাঁ, আর আমি এখানে আমি আর অন্য কিছু মানে কোনো ভাজা সবজি, কোনো রকমের তরকারি দিয়ে আমি খাই না। আমি শুধু এই ডালটা দিয়ে আমি ভাত খাবো এখন। টেস্টি।